দেখুন, আধার কার্ডের পিভিসি কার্ড অর্ডার করার যে পদ্ধতি বা প্রসেস সেটি পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবার নতুন পদ্ধতিতে আপনাকে আধার কার্ডের যে পিভিসি কার্ড সেটিকে অর্ডার করতে হবে। তবে এবার প্রশ্ন, এই যে পদ্ধতি বা এই যে প্রসেস সেটি কি, কিভাবে আপনারা নতুন পদ্ধতিতে বা নতুন প্রসেসে আবেদন করবেন বা পিভিসি কার্ডের জন্য অর্ডার করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা নতুন পদ্ধতিতে বা নতুন প্রসেসে আপনারা আপনাদের আধার কার্ডের পিভিসি কার্ড অর্ডার করবেন। তো আপনারা যদি এই ওয়েবসাইটটিতে আসেন, অর্থাৎ ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে যদি আসেন বা মাই আধারের যে ড্যাশবোর্ড রয়েছে এখানে যদি আপনি আসেন, আসার পর আপনারা যদি স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা অপশন পেয়ে যেতেন। এখানে আপনারা অপশনটি পেতেন আধার পিভিসি কার্ড অর্ডার, এই অপশনটি আপনারা এখানে পেয়ে যেতেন। তবে এখানে কিন্তু সেই অপশনটি তুলে দেওয়া হয়েছে, এখানে আপনারা কোথাও পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে শুধু অপশনটি দেওয়া রয়েছে চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস। শুধু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, কিন্তু এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন না। তবে আপনি যদি মাই আধারের ড্যাশবোর্ডে না আসে, আপনি যদি ইউআইডিআর অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে এখানে যদি চলে আসেন, এখানে আসার পর আপনারা যদি স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট আধার। এই গেট আধারের এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন অর্ডার আধার পিভিসি কার্ড। এই অপশনটিতে আপনারা যদি ক্লিক করেন, এই অপশনটি এখন বর্তমানে এখানে দেওয়া রয়েছে, এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটি পপ আপ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে টেম্পোরারি ইউরো রয়েছে। তবে একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর যে মাই আধারের যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, যে পুরনো পদ্ধতি ছিল বা প্রসেস ছিল সেটি পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবার নতুন পদ্ধতিতে বা নতুন প্রসেসে পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য আপনাদের আধার লগ ইন করতেই হবে, বাধ্যতামূলক। তো লগ ইন করার জন্য আপনাদের কি করতে হবে, এই লগ ইন অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। আপনাদের আরো একবার বলে দিই, আপনি যদি পিভিসি আধার কার্ড অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, বাধ্যতামূলক। যদি যুক্ত না থাকে তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। এবং বর্তমানে যে পদ্ধতি শুরু করা হয়েছে বা বর্তমানে যে প্রসেসটি দেওয়া হয়েছে সেই প্রসেসে লগ ইন ছাড়া আপনি পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন না। তাই আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বা যুক্ত থাকা বাধ্যতামূলক। এবার লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং এখানে আপনাকে ক্যাপচার কোডটি বসিয়ে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয়, এই রিফ্রেশ অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর, ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে। এবার আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে বা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি যে আধার কার্ডটি লগ ইন করলাম সেই আধার কার্ডটি লগ ইন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার আপনার আধার কার্ডটি লগ ইন করে নেওয়ার পর আপনারা এই 3 নম্বরে একটি অপশন পেয়ে যাবেন অর্ডার আধার পিভিসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরের অপশনটি পেয়ে যাবেন। এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনি আপনার নাম পেয়ে যাবেন, আপনার ফটো দেখতে পারবেন, অর্থাৎ আপনার আধার কার্ডে যে সমস্ত ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন বা এখানে শো করবে। যেমন আপনার ডেট অফ বার্থ, আপনার আধার কার্ডে আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। এরপর এখানে একটি মজার বিষয় রয়েছে, এখানে কিন্তু আপনি দুইটি অপশন দেখতে পাচ্ছেন, সেলফ এবং আদার্স। এখানে আপনি যদি আপনার পিভিসি আধার কার্ড অর্ডার করতে চান তাহলে আপনি এই সেলফ অপশনে ক্লিক করে রাখবেন। তবে আপনি যদি আপনার পরিবারের বা অন্য কারো পিভিসি আধার কার্ড অর্ডার করতে চান তাহলে এই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন আদার্স, এখানে আপনারা ক্লিক করে দেবেন বা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনারা যদি একটু স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে যার পিভিসি আধার কার্ড অর্ডার করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে এবং এখানে আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপি সাবমিট করতে হবে। তবে এই যে অপশনটি ছিল এটি আগে আধার লগ ইন না করেও অর্ডার করা যেত বা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও করা যেত। তবে বর্তমানে এটি পরিবর্তন করে দেওয়া হয়েছে বা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং কি এর আগে যে নিয়মটি ছিল বা এর আগে যে প্রসেস ছিল সেই প্রসেসে আমরা এনরোলমেন্ট নাম্বার দিয়ে আধারের পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারতাম। এবার সেটিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবার শুধুমাত্র আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন, এনরোলমেন্ট নাম্বার দিয়ে কোনো আধার কার্ড অর্ডার করা যাবে না। তো আমি যেহেতু আমার পিভিসি আধার কার্ড অর্ডার করবো সেই ক্ষেত্রে সেলফের এখানে সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা চাইলে স্ক্রল করে নিচে দেখে নিতে পারবেন আপনার সমস্ত ডিটেলস। এরপর আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু টার্ম এন্ড কন্ডিশন দেওয়া রয়েছে। এর মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন বিষয় রয়েছে।
এখানে দেওয়া রয়েছে 75 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এর আগে কিন্তু এখানে পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য 50 টাকা চার্জ দিতে হতো। বর্তমানে সেটিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। বর্তমানে সেই চার্জটির জায়গায় 75 টাকা করে দেওয়া হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনারা এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চেকবক্স দেওয়া রয়েছে। এই চেকবক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে পেমেন্টের অপশন চলে এসেছে। এবার আপনি যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনারা ইউপিআই সিলেক্ট করে নেবেন, বা আপনি যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং সমস্ত এখানে আপনারা অপশন পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আপনি যেটির মাধ্যমে পেমেন্টটি করতে চান সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ইউপিআই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটি করতে চান, অর্থাৎ কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চান, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট কিউআর কোড, এখানে আপনারা ক্লিক করে দেবেন। অথবা আপনি যদি গুগল পে, ফোন পে এই সমস্ত কিছুর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনারা সেগুলি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। আমি যেহেতু কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটি করব, সেই ক্ষেত্রে জেনারেট কিউআর কোড এই অপশনটিতে ক্লিক করে দেবো। জেনারেট কিউআর কোড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে। এবার এই কিউআর কোডের মাধ্যমে আপনাকে পেমেন্টটি করে দিতে হবে। আপনারা আপনাদের পেমেন্টটি করে দেবেন। পেমেন্টটি করে দেওয়ার পর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। এবার আপনার আধার কার্ড আপনার বাই পোস্টের মাধ্যমে বা আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে। তো এই হলো নতুন পদ্ধতি বা নতুন প্রসেস। এই নতুন পদ্ধতি বা নতুন প্রসেসে আপনাকে আধার কার্ডের পিভিসি আধার কার্ড অর্ডার করতে হবে, বা আপনারা এইভাবে অর্ডার করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।